বিজেপিতে কোনো আইনের শাসন নেই। দক্ষিণ ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য। কাঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় একসঙ্গে 18 পরিবারের 36 ভোটার যোগ দিলেন তিপ্রামথায়। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় এডিসি এলাকায় নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। সোমবার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঠালিয়া পঞ্চায়েত পাড়ায় রেশমা জমাতিয়ার নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদানকারীদের মধ্যে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের ভোটাররাই ছিলেন বলে জানা গেছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরিন্দ্র রিয়াং, তিপ্রামথার সিনিয়র নেতা চিত্তরঞ্জন দেববর্মা এবং জিতেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয়দের অভিযোগ, এডিসি এলাকায় বিজেপি নেতাদের দুর্ব্যবহার এবং স্বজন পোষণের কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভ থেকেই মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকছেন বলে দাবি তিপ্রামথা নেতৃত্বের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরিন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে এলাকায় তিপ্রামথার সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে। বিশেষ করে জাতি, জনজাতি ও সংখ্যালঘুদের সঙ্গে নিবিড় যোগাযোগই তাকে জনপ্রিয় করে তুলছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এডিসি এলাকায় এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব আগামী দিনে কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। বিজেপিতে কোনো আইনের শাসন নেই, তো এই তাদের কাছে কোনো একটা বিচার, কোনো একটা সহযোগিতা হয়ে গেলে তারা কোর্ট দেখাই দেয়, প্রশাসন দেখাই দেয়। তো সাধারণ গরিব মানুষ তো প্রশাসনের কাছে যাওয়ার, কোর্টে যাওয়ার মতন তো ক্ষমতা নেই। তো এটা তো তারা বসে একটা মীমাংসা বা বিচার কোনো কিছু করা লাগে, তারা হেরা না করে তারা কোর্ট দেখাই দিচ্ছে সবসময়। তাই ওই আগে ঘিনে সবাই বিজেপি ছেড়ে তিপ্রামথাতে জয়েন দিয়েছে। 36 শান্তিরবাজার বিধানসভা অন্তর্গত কাঠালিয়া বিসি 1 নম্বর ওয়ার্ড, না এটা 1 নম্বর ওয়ার্ড। আমরা এখানে রেশমা জমাতিয়া নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা থেকে খুব দায়িত্বপ্রাপ্ত তিনি। আর ওনার সাথে এখানে যে সমস্ত আমাদের বাঙালি বোনরা আছে আর কিছু আমার ট্রাইবেলও আছে, তো বিশেষ করে আজকে এখানে বাঙালি মহিলাদেরকে দেখা যায় ওনারা খুব নিজের ইচ্ছাকৃতভাবে আজকে বিজেপি পার্টি ছেড়ে তিপ্রামথাতে জয়েন করেছে। কত পরিবার? এখানে 18 পরিবার, এখানে প্রায় 36 ফ্যামিলি, 18 পরিবারে 36 ভোটার আজকে বিজেপি টেক করে আজকে তিপ্রামথাতে জয়েন করেছে। যারা এখনও আসেননি অন্যান্য পার্টিতে এখনও যারা আছে ওনারা তো আসবেই নিশ্চয়ই, 2-1 দিনের মধ্যে সবাই জয়েন করবে। কারণ শুধু আমাদের শান্তিরবাজারের কথা নেই, এটা চিন্তাধারা হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মধ্য দিয়ে একটা সিনারিটা আলাদাভাবে সবাই বুঝতে পারছে। এখানে কি বাঙালি, কি মুসলিম, কি ট্রাইবেল, যে সমস্ত ভুলবশত ক্রমে অন্যান্য পার্টিতে এত বছর রয়েছে তাদেরও নিজেই যারা বুঝতে খুব অসুবিধা নেই। এখন তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাজা প্রদীপ কিশোর ছাড়া কোনো রাজনৈতিক দল ত্রিপুরার গরিব মেহনতি মানুষদেরকে উন্নয়ন করার রাস্তা সম্ভব নাই। যার কারণে যারা এখনও জয়েনিং করেনি আমিও তাদেরকেও অনুরোধ রাখছি, এই মুহূর্তে আপনারা জয়েন করতে না পারলেও আপনারা সুস্থ মস্তিষ্কের চিন্তাধারার মাধ্যমে 2-1 দিনের মধ্যে তিপ্রামথাতে জয়েন করে আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে জয়ী লাভ করার জন্য তিপ্রামথা পার্টিতে আসুন এবং মহারাজার দৃষ্টি আকর্ষণ করে আমরা সেটা জয়ী লাভ করার জন্য আমরা সব মিলে কাজ করব।